দেখেন, দুইটা ভিডিও দেখাবো ছোট ছোট, বুঝতে পারবেন এই প্রসঙ্গটা। তারপর একটু কথা বলি, আগে একটু আপনারা দেখেন। মানে কনক চাপা কোথায় ছিল? কনক চাপা কে ছিল? কনক চাপা বিএনপি সমর্থক একজন শিল্পী, এটা জানতাম। এখন দলে কি কন্ট্রিবিউশন আছে না আছে জানি না, কিন্তু এই সংরক্ষিত নারী আসনে নমিনেশন পাওয়া নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। দেখেন, আরেকটা ভিডিও দেখাই। বুঝতে পারছেন, দলের অফিসের সামনে, সম্ভবত গুলশান অফিস হতে পারে অথবা পল্টন গাইনা। সালাউদ্দিন আহমেদ যেহেতু এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থান তার দলের ভেতরে, সংসদে, তো তার কাছে ভিড় করার চেষ্টা করছে, মানে নমিনেশনের ব্যাপারে কথা বলার চেষ্টা করছে। সবই এই যে সংরক্ষিত নারী আসন 36টা পাবে বোধ হয়, মোট 50টার মধ্যে 36টা বিএনপি পাবে। সংখ্যাটা অনেক বেশি। 36 জনের জন্য অনেকেই কম্পিটিশন করতেছে। প্রতিনিয়ত অনুরোধ আমিও পাচ্ছি, বলে ভাই আমার নামটা একটু বলেন। তো এর মধ্যে আসলে কেউ কেউ আছে যে হওয়ার মতন, হওয়া উচিত। এখন এই যে 36 জনকে বাছাই করা বুদ্ধিমত্তার সাথে, কনক চাপা এবং বেবি নাজনীন আলোচিত মুখ, তারা শিল্পী, একসময় খুবই শিল্পী, এখন রেগুলার শিল্পী না, বরং এখন দলের সাথে তারা অ্যাটাচড। ওইভাবে বলা যাবে না যেভাবে মমতাজ আওয়ামী লীগের এমপি হয়ে নিজে ডুবলো, দলকেও ডুবালো, কারণ তার প্রতি সবার একটা আগ্রহ ছিল এবং এমপি হওয়ার পরও তিনি গান গাইতেন। কিন্তু ওই যে তারপরে কিন্তু যেহেতু বিভক্ত হয়ে গেল, একটা দলের দিকে চলে গেল, সুতরাং তার অবস্থানটার অবনতি ঘটলো এবং এখনো কারাগারে আছে। দুঃখজনক এগুলি। শিল্পীদের তারেক রহমান তো বলেছেন যে শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক সবাই পেশাদারিত্বের সাথে তার নিজের পেশায় ভালো করুন। রাজনীতি করা উচিত না পেশাদার সাংবাদিক, শিল্পী কারোর। কিন্তু কেউ যদি মনে করেন, এটা তো তার আবার স্বাধীনতা, যদি সে মনে করেন যে না, সে পেশার এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন সেই পেশায় সে নিয়মিত না, তাহলে সে রাজনীতি করতে পারেন। সেই হিসেবে বেবি নাজনীন, কনক চাপা ভালো চুজ, কারণ তারা যদি কথা বলেন তারা অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন। কিন্তু ওই যেই রাজপথের লড়াকু যেই নারী কর্মীরা, নেত্রীরা, তাদের অধিকার আছে। এখন এই সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বায়াসড না হয়ে যদি ভালো সিলেকশনটা হয়, যারা পার্লামেন্টে কথা বলেন, আমি আওয়ামী লীগ আমলেও দেখছি এমন কিছু মহিলা আছে, হয়তো তারা উত্তরাধিকার সূত্রে, তার স্বামী হয়তো আওয়ামী লীগের বড় নেতা ছিল, সে মারা গেছে, অথবা জীবিত আছে কিন্তু দলে হয়তো কোথাও অবস্থা নেই বা এমপি না, তার স্ত্রীকে দিছে। স্ত্রী লিখিত বক্তব্য পর্যন্ত পাঠ করতে পারে না, 2 লাইন কথা বলতে পারে না। এই সমস্ত জঞ্জাল যদি পার্লামেন্টে টেনে তোলা হয়, পার্লামেন্টের মর্যাদা নষ্ট হয়। তো বেবি নাজনীন আর কনক চাপা তো নিশ্চয়ই না, আরো অনেক নেত্রী আছে, আমি টক শোতে মাঝে মধ্যে শুনি, তাদের বক্তব্যগুলি খুবই ভালো লাগে। এরা গত 15 বছরেও কিন্তু খুব সোচ্চার ছিল এবং রাজপথের সম্মুখ সারিতে ছিল। দেখেন, রুমিন ফারানা 2018 সংরক্ষিত আসনে ছিল, কিন্তু কখনো মনে হয়নি তিনি সংরক্ষিত আসনে, তিনি যেভাবে উচ্চকিত ছিলেন, এইরকম এমপি দরকার। এখনো তিনি উচ্চকিত, এখন তিনি স্বতন্ত্র, সরাসরি নির্বাচনে। তো পার্লামেন্টে যারা কথা বলতে পারে, যাদের মেধা বুদ্ধি আছে, সেই সব নারীকে পাঠানো উচিত। তা নাহলে ওই যে এরশাদের সময় বলা হয়তো এক সেট অলংকার, সেরকম অলংকার যাতে না হয়। এখানে দেখলাম ফারজানা স্মৃতি, জুলাই যোদ্ধা, সেও নমিনেশন পেপার নিয়েছে। এরকম জুলাই আন্দোলন হোক আর গত 15 বছর রাজপথের আন্দোলন হোক, এইরকম নেত্রী এবং বিশেষ করে যাদের দলের প্রতি ডেডিকেশন আছে,
এবং সত্যি তার অর্থে যারা এটা তদবিরবাজ না, যারা এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, এবং যাদের পড়াশোনা আছে, মেধা, কারণ পার্লামেন্ট কিন্তু মেধা যাদের আছে, মেধা চর্চার জায়গা। এখানে অনেকগুলো বিধি জানতে হয়, বুঝতে হয়, সেভাবে নোটিশ দিতে হয়, কথা বলতে হয়। এখন দেখেন না, অনেকেই কিন্তু ধাক্কা খাচ্ছে। আমি জামাত এনসিপির অনেকেই দেখলাম যে তারা বিধি টিধি নাই। এই যে আমির হামজা কুষ্টিয়া থেকে কোথা থেকে একটা টেনে নিয়ে আসছে জামাত, নিয়ে এসে বাস বসাই দিছে। যারা এই সমস্ত ওয়াজ মাহফিলের নামে অশালীন যারা আচরণ করতো, তাদেরকে টেনে নিয়ে আসছে এই পার্লামেন্টে। এই সমস্তগুলি পরিহার করে পার্লামেন্ট সত্যিকার অর্থে নীতি নির্ধারকদের জ্ঞান, মেধা, বুদ্ধি যাতে সমন্বয় করে। কারণ আজকে আপনি যা রেখে যাবেন, সেটার পরবর্তী কিন্তু অন্যরা অনুসরণ করবে, পরের প্রজন্ম কিন্তু আগাবে। এখন আপনি যদি এই যে গরু ছাগল যদি ঢুকায় রাখেন, তো পরবর্তীতে কিন্তু ওই ভেড়া বাছুর টাছুর ঢুকতে থাকে, তাদের বাচ্চা কাচ্চারা। কিন্তু যদি বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত হন, তাহলে এর পরের পার্লামেন্টের যে চেহারাটা হবে আরো উন্নত। তো সেই দিকটা কতখানি দল লক্ষ্য করছে বা মনোযোগ দিচ্ছে, সেটা একটা প্রশ্ন।